প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি বাংলাদেশের উত্তরে, একবারে সর্ব উত্তরে একটা জেলা শেরপুর। সেই শেরপুর জেলার একদম শেষ প্রান্তে, অর্থাৎ ভারত বাংলাদেশ বর্ডারের কাছে একটা উপজেলা, খুবই ছায়া সুনিবিড় সুশীতল একটা উপজেলা, নাম তার ঝিনাইগাতি। এই উপজেলায় নিয়ে আসছি। দেখেন এই উপজেলাটা কত শান্ত। এখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা পিচ ঢালা একটা রাস্তা। এই রাস্তাটা চলে গেছে আপনার সেই আপনার রাংটিয়া নামের একটা জায়গা আছে, সেই রাংটিয়া থেকে একটা রাস্তা ডানে চলে গেছে, সেটা হচ্ছে সেই রাবার বাগান। আর একটা বামে চলে গেছে, সেটা হচ্ছে সেই গজনি অবকাশ। সেই জায়গায় চলে গেছে এই রাস্তাটা। তো এখান থেকে আমি আপনাদেরকে ভিউ পয়েন্টটা দেখাচ্ছি। এখানে যে দূরে যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার নবনির্মিত সেই উপজেলা পরিষদ ভবন, উপজেলা কমপ্লেক্স, এখনো চালু হয়নি। আর এদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা সেই জেলা শহর থেকে চলে আসছে। অপোজিট সাইডে সেই জেলা শহর থেকে সেই রাস্তাটা দেখেন চলে আসছে। আপনারা দেখেন, খুবই সুন্দর কিন্তু এলাকাটা। তো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি এলাকাটার ভিউ দেখানোর জন্যে। তো আপনারা আমার আগের ভিডিওগুলি দেখেছেন এবং আপনাদের অনেক প্রশংসা পেয়েছি, কমেন্ট পেয়েছি। আপনাদের প্রশংসা, কমেন্ট আমার পথ চলার পাথেয় হিসেবে কাজ করে। তো আপনারা আমার ভিডিওগুলি দেখবেন, লাইক করবেন যদি ভালো লাগে। আর এখানে দেখেন, মানে এই ঝিনাইগাতি উপজেলার একটা ইদানিং একটা সমস্যা দেখা দিয়েছে। এটা হচ্ছে বালি, অবৈধভাবে বালি উত্তোলন। দেখেন এই যে এখানে আপনার যে বালিটা রাখা হয়েছে, তো জানি না এটা কোথায় থেকে এনে রেখেছে। মানে রাস্তাঘাটের আশপাশে যেদিকে আপনি দেখবেন যে এরকম বালির স্তূপ করে রাখা হয়েছে। তো এটা আসলে ওইভাবে স্পেসিফিক বলা যাচ্ছে না যে বালিটা কি কারণে এখানে রেখেছে। নির্মাণ কাজের জন্য। আশেপাশে তো এরকম নির্মাণাধীন কোনো ভবনও দেখতেছি না। সম্ভবত এখানে ব্যবসার উদ্দেশ্যে রাখা হয়েছে। তো যাই হোক, এখানে দেখেন একটা শতবর্ষী একটা গাছ, একটা কড়ই গাছ। সেই গাছটা, এটার পাশ দিয়ে একটা মেঠো পথের মতো হেঁটে যাচ্ছে একজন মানুষ, হেঁটে যাচ্ছে। কি যেন মানে গাছের সম্ভবত গাছ থেকে যে শুকনো লাকড়িগুলি পড়ে, এগুলি কুড়োচ্ছে। তো বালিগুলি আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এখানে বালি স্তূপ করে রাখা হয়েছে। আর এই যেখান থেকে দেখেন যে রোডটা, যেখান থেকে দেখেন এক ভাই বাইক নিয়ে চলে গেল, এটা একটা মোড়, মানে ঝিনাইগাতি বাজারের আশেপাশের এলাকা এগুলি। তো এই রোডটাকে মানে অনেকে গার্লস স্কুল রোডও বলে, আর এই মোড়টাকে বলা হয় মাদ্রাসা মোড়, দাখিল মাদ্রাসার মোড়। তো এখান থেকে এগুলো দেখেন, ওই যে দূরে বাম পাশে বালি স্তূপ করে রাখা। আসলে মানে আপনারা যদি একটু বের হন বা ঘুরতে আসেন, দেখবেন বিভিন্ন জায়গায় বালি স্তূপ করে রাখা। এটা হঠাৎ করে কিন্তু এই বালির ব্যবসাটা বেড়ে গেছে। তো এটা সম্ভবত এলাকার যারা প্রভাবশালী আছে তারা প্রভাব খাটিয়ে, আমি শুনেছি যে এগুলি অবৈধভাবে সেই অদূরে যে নদী আছে, পাহাড়ি নদী, সেখান থেকে রাতের আধারে অনেকে বালি উত্তোলন করে, অনুমোদনহীন বালি উত্তোলন করে ট্রলিতে করে কিছু লোকদের কাছে এগুলি বিক্রি করে দেওয়া হয়। তারা আবার এগুলি ওই পার্টি ধরে আবার বিক্রি করে। তো এটাই চলছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।